সালাম আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন যে প্রায়শই পারিবারিক সমস্যা তৈরি হলে স্বামী স্ত্রী অথবা একই পরিবারের মধ্যে একে অন্যের সাথে ঝামেলা তৈরি হলে অনেকে ব্ল্যাকমেইলিং করার জন্য নানা ধরনের হুমকি দেয়। যেমন বলে যে আমি আত্মহত্যা করব, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে কেটে ফেলবো, বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো গণ্ডগোল দেখা দেয় তাহলে আত্মহত্যা করবে এই মর্মে বিভিন্ন ধরনের কথা বলে থাকে এবং স্বামীকে ভয় দেখায়। এই ক্ষেত্রে আপনার করণীয় কি, এ সম্পর্কে আজকে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জানতে চেয়েছেন। তিনি বলেছেন, তিনি যেটা লিখেছেন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে আমার স্ত্রী রোজি প্রায়শ আমাকে মেরে ফেলতে চায়, কেটে ফেলতে চায়, নিজে আত্মহত্যার হুমকি দেয়, ডিভোর্স দিতে চায়। আমি ভয়ে থাকি যদি আমার ছেলের অথবা নিজের কোনো ক্ষতি করে তখন আমার বিপদ হবে। থানা পুলিশ করতেও আমার ভালো লাগে না। রোজির মাথায় সমস্যা আছে, আমি জানি সাইকোলজিক্যাল প্রবলেম। তবে ডাক্তার দেখাতে চাইলে তিনি ডাক্তারও দেখাতে নারাজ। সেক্ষেত্রে তার সাথে যদি সে উচ্চশিক্ষিত, সম্ভবত যিনি এটা লিখেছেন তিনি কম শিক্ষিত হতে পারেন, যেহেতু তিনি লিখেছেন যে তার বউ মাস্টার্স পাস, অনেক অহংকারী, নিজের প্লেটে খায়, তার প্লেটে কেউ খায় না, মগ আলাদা, ওয়াশরুম আলাদা, সব কিছু আলাদা। এবং সংসারটা তার কাছে যেন দোজখ মনে হয়। তো কোনো লোকজনকে আত্মীয় স্বজন সহ্য করতে পারে না, স্বামীর বাড়ির লোকজনকে সহ্য করতে পারে না, স্বামীর বাড়িতে যেতে চায় না, এমনকি স্বামীকেও তুচ্ছ-তাচ্ছিল্য করে সারাক্ষণ। এখন স্বামী কি করবে দয়া করে জানাবেন, লিখেছে। তো ভাই, আপনাকে আসলে পরামর্শ হলো যে আপনি ইচ্ছা করলে আপনার স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের অধীনে ফৌজদারি কার্যবিধির 107 ধারায় স্ত্রীর বিরুদ্ধেও মামলা দায়ের করতে পারবেন। এখন সে 107 ধারাটা কি এ সম্পর্কে একটু আলোচনা করা যেতে পারে যে 107 ধারায় মামলা যে করবেন, এই 107 ধারায় মামলা আসলে কী জন্য করবেন আপনি। বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির 107 ধারা একটি গুরুত্বপূর্ণ আইন, যা জনসাধারণের শান্তি বজায় রাখার জন্য খুবই উপকারী, সহায়ক। এই ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি বা সম্পত্তির বিরুদ্ধে হুমকি প্রদান করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এখানে 107 ধারায় হুমকি দিলে তার করণীয়, শাস্তি এবং প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলছি যে যদি কেউ এ ধরনের অবস্থার সম্মুখীন হন তাহলে সাধারণত তাকে প্রথমে যে কাজটা করতে হবে, তাকে আগে এই কথাটার সপক্ষে প্রমাণ সংগ্রহ করতে হবে। ধরে নেন আপনি হুমকির শিকার হলেন, তাহলে সেই হুমকির যে শিকার হয়েছেন সেই সংক্রান্ত মেসেজ, ইমেইল বা প্রত্যক্ষদর্শী সাক্ষ্য বা পারিপার্শ্বিক কথা, বিভিন্ন বিষয়ে সাক্ষীর সাক্ষ্য লাগবে। এবং পুলিশের সহায়তা নেওয়ার জন্য আপনি নিকটস্থ থানায় অভিযোগ করতে পারেন, অভিযোগ নথিভুক্ত করতে পারেন, অথবা আপনি যদি প্রচুর হুমকি হয় তাহলে ম্যাজিস্ট্রেটের নিকটও কিন্তু আবেদন করতে পারেন। এবং ম্যাজিস্ট্রেট আবেদনটি পর্যালোচনা করে যদি সত্য মনে হয় তাহলে এটা পদক্ষেপ নিতে পারেন। আর যদি মিথ্যা মনে হয় তাহলে কিন্তু মিথ্যা মামলা করার জন্য, এবং আপনি যদি এটা প্রমাণ করতে অক্ষম হন তাহলে মিথ্যা মামলা করার জন্য কিন্তু আপনার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আদালত যেটা করবেন, আদালত যে হুমকি প্রদানকারীকে শান্তি রক্ষার জন্য একটি বন্ডে তার থেকে স্বাক্ষর নেবেন এবং তাকে সাধারণত 6 মাস থেকে 1 বছরের জন্য এটা কার্যকর থাকে। এবং বন্ডে নির্ধারিত সময়ের মধ্যে যদি হুমকি প্রদানকারী আবারও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে, তাকে গ্রেপ্তার করা হতে পারে অথবা তাকে তার জরিমানা আদায় করা হতে পারে। প্রথমে আপনি স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দিতে পারেন এবং সেখানে প্রথম অভিযোগ দায়ের করতে পারেন, এটা আপনার প্রথম পদক্ষেপ হতে পারে। আর দ্বিতীয়ত হলো আপনি ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে একজন আইনজীবীর সহায়তায় নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে 107 ধারায় একটি মামলা দায়ের করতে পারেন। ম্যাজিস্ট্রেট অভিযোগটি পর্যালোচনা করে শুনানি করে আপনার পরবর্তী পদক্ষেপ বা প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। আচ্ছা, এটা হলো সিস্টেম। এবং এর জন্য প্রথমে আপনাকে একজন আইনজীবীর সহযোগিতায় নেবেন এবং আইনজীবী আপনাকে যথাযথ পরামর্শ দিবেন পরবর্তী করণীয় সম্পর্কে। এটার বিষয়। আর যদি আপনি মিথ্যা মামলা করেন বা এই সংক্রান্ত মিথ্যা মামলাও হতে পারে, যে মিথ্যা মামলা যদি করেন সেক্ষেত্রে যেটা ঘটবে যে মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে এই ধারায় 2 বছরের কারাদণ্ড হতে পারে এবং সঙ্গে অর্থদণ্ড হতে পারে। তবে মিথ্যা মামলাটি যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 7 বছর বা এর বেশি মেয়াদের দণ্ডনীয় অপরাধ সম্পর্কে হয় তাহলে বাদীকে 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় করা হতে পারে। এটা এই সম্পর্কে দণ্ডবিধির 211 ধারায় বলা রয়েছে। এই জন্য এই সমস্ত পারিবারিক সমস্যা সামাজিকভাবে সমাধান হয় শ্রেয়। যদি পারিবারিকভাবে অক্ষম হন তাহলে আল্লাহর আইন এবং দুনিয়ার জমিনে আপনার করণীয় সম্পর্কে আপনি নিজেও ভালো জানেন। যদি তার সাথে বনিবনা নাই হয় এবং মনে করেন যে সংসার করার সম্পূর্ণ অযোগ্য,
আপনি যথেষ্ট চেষ্টা করেছেন, এই যথেষ্ট চেষ্টা করার পরে প্রয়োজনে আপনি তাকে ডিভোর্স করে আলাদা হয়ে যেতে পারেন যদি জীবনের এরকম ঝুঁকি থেকে যায়। আর যদি মনে করেন যে না, জীবনের ঝুঁকি নেই, আপনি তার সাথে সংসার করতে চান, তাহলে তাকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও কিন্তু করতে পারেন। কারণ সাইকোলজিক্যাল প্রবলেম হলে এরকম হয়, ধরেন যেমন আপনি যদি অ্যাসপিরিন জাতীয় ওষুধ বেশি খায়, অথবা মেনস্ট্রুয়েশনের প্রবলেম থাকে মেয়েদের, অথবা মনে করেন যে আপনি কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছেন না, মানসিকভাবে সে একই জায়গায় থেকে থেকে খুব হাঁপিয়ে উঠেছে, এই ধরনের প্রবলেম হলে কিন্তু মেয়েরা, অথবা দেখবেন যে তার যারা সঙ্গ, এই সঙ্গ দোষেও কিন্তু অনেক সময় দোষী হয়। কারণ মেয়েরা একই জায়গায় আবদ্ধ থাকার কারণে তাদেরকে এই কিছু কুপরামর্শদাতা থাকে, এই কুপরামর্শদাতাদের পরামর্শেও কিন্তু অনেক সময় এই ধরনের আচরণ তার ভিতরে আচরণগত পরিবর্তন আসতে পারে। অথবা আপনাকে ভালো লাগছে কিনা তার, বা অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে কিনা, এই বিষয়ে খোঁজ রাখতে হবে। যদি সেটা না হয় তাহলে আপনি তাকে সাথে সংসার করার জন্য আপনি তাকে বোঝাতে পারেন অথবা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করতে পারেন। আর যদি আপনি অক্ষম হন তাহলে আপনি মানে সামাজিকভাবে বিচ্ছিন্ন হতে পারেন। আর মামলা হামলায় গেলে সাধারণত সংসার হয় না, এটাও কিন্তু ঠিক। যারা মামলা করেছে বা মামলায় গিয়েছে সেটা কিন্তু বুঝেই গিয়েছে যে মামলা করা মানেই সেখানে আসলে যে মানসিক দূরত্ব তৈরি হয়, এই দূরত্ব কখনো কিন্তু ভাঙ্গায় না, কখনো কিন্তু জোড়া লাগে না। আপনি প্রতিকার পাবেন, কিন্তু ভাঙ্গায় না জোড়া লাগানো কিন্তু খুব মুশকিল। ভালোবেসেই কিন্তু বিশ্ব জয় করতে হয়। হ্যাঁ, ভালোবাসা যেখানে আছে বিনিময়ে ভালোবাসায় পাওয়া যায়, আর আপনি অস্ত্র ধরলে বিনিময়ে অস্ত্রই পাবেন, ভালোবাসা পাবেন না। সুতরাং ভালোবেসে জয় করা যায় কিনা সে বিষয়ে চেষ্টা করতে হবে।